নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য। সাইন অ্যাস্ট্রোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে 2024 আগত, 2023 শেষ। আমাদের প্রত্যেকের মনে এই আকাঙ্ক্ষা যে আমাদের 2024 কীরকম যাবে, যে 2023 তো যে কোনো একরকমভাবে কেটে গেল, 2024 আমাদের জন্য কী অপেক্ষা করছে। তা আমি প্রতিনিয়তই প্রতিটি রাশিরই 2024 সাল কিরম যাবে তার ভিডিও আপলোড করছি। অলরেডি আমাদের কন্যা রাশি অবধি আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন চ্যানেলে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি বা লগ্ন 2024 সাল কীরকম যাবে। তা 2024 তুলা বা রাশি লগ্নের ক্ষেত্রে যেটা প্রথমেই পজিটিভ দিক, সেটি হচ্ছে যে যারা তুলা রাশি বা লগ্নের ব্যবসায়ী রয়েছেন, বা তুলা রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা বিবাহযোগ্য জাতক জাতিকা যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহ সম্ভাবনা প্রবল। অর্থাৎ 2024 সালে আপনার বিবাহের বাধা দূর হয়ে যাবে এবং আপনার বিবাহ সম্পন্ন হবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না, তাদের জন্য 2024 সাল কিন্তু বিয়ের জন্য গোল্ডেন ইয়ার। এবং যে সমস্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসায় লসের সম্মুখীন হচ্ছিলেন, তাদের কিন্তু বছরের প্রথমার্ধে ব্যবসার প্রসার ঘটা, ব্যবসা থেকে শ্রীবৃদ্ধি হওয়া, অর্থনৈতিক উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফল আশা করবেন। এবং যারা বৈদেশিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশের সাথে কোনোভাবে কানেক্টেড রোজগারের ব্যাপারে, তাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটি শুভ সময়। অর্থাৎ বৈদেশিকভাবে আপনি মুদ্রা অর্জন করা, বা আপনি কোনোভাবে বৈদেশিক লেনদেন করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা আপনি দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে আপনার কোনো রোজগারের ব্যাপার আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা পাবেন। তবে একটি বিষয় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার পেছনে কনস্পিরেসি হওয়া, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। এবং আপনার মধ্যে কন্টিনিউশনের অভাব ঘটতে পারে। অর্থাৎ আপনি কোনো কাজ দীর্ঘদিন ধরে লেগে থাকতে পারবেন না। অর্থাৎ লেগে থেকে করতে আপনার ইচ্ছা করবে না। অর্থাৎ আপনার কনফিডেন্স ল্যাক করতে পারে, আপনার মধ্যে লেদার্জি আসতে পারে, এবং তার সাথে সাথে আপনি কোনো কাজ কিছুদিন করার পরেই আপনার সেটাতে একটা বোর ফিল করা, বা সেটা থেকে আপনি আর চান না পাওয়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে তার সাথে সাথে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতিরও যোগ আছে। অর্থনৈতিক উন্নতির যোগ যেরকম আছে, তার সাথে সাথে কিন্তু আপনার ব্যয়ভাবও প্রবল থাকবে। মেডিকেল এক্সপেন্ডিচার হওয়ার যোগ আছে। আপনার বিশেষ করে হঠাৎ কোনো অর্থনৈতিক ক্ষতি কিন্তু এই বছর হতে পারে, সেই জন্য অর্থনৈতিক ক্ষেত্রে খুব সাবধান। এবং বছরের দ্বিতীয় ভাগটা, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট, এই যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু আপনি বিনিয়োগের ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রে, বিশেষ করে বাড়ির গুরুজন, পিতৃস্থানীয় কারণ শারীরিক অবনতির কারণে কিন্তু আপনার মেডিকেল গ্রাউন্ডে অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনার হরোস্কোপে 2024 থাকছে। এবং যারা সন্তান ইস্যু আসার ব্যাপার আছে, বা যারা সন্তান নিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই মেডিকেল গাইডেন্সে থাকবেন। যে সমস্ত জাতিকা, যে সমস্ত মায়েরা সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করছে, তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাদের সন্তান হতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু অবশ্যই মেডিকেল সুপারভিশন নিয়ে চেষ্টা করুন। আপনাদের কিন্তু এবছর সন্তান হওয়ার যোগ রয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, যাতে কোনো রকম চোট আঘাতজনিত বা দুর্ঘটনাজনিত কারণে সন্তান নষ্ট না হয়ে যায়। এবং যে সমস্ত বিদ্যার্থী যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সের অভাব এবং লেদার্জি আসার যোগ কিন্তু প্রবল রয়েছে। অর্থাৎ তাদের মধ্যে দীর্ঘক্ষণ লেগে থেকে করা, এটার এই মানসিকতার অভাব ঘটা, বা করতে না পারা, কোনো রকম কোনো অদৃশ্য বাধা তাদের যেন মনে টেনে ধরবে, এইরকম একটা অনুভূতি হবে। অর্থাৎ তারা সে করতে যেন পারবে না। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই সমস্ত ক্ষেত্রে যে পরীক্ষার্থী আছে, তাদের কনফিডেন্সের অভাব করা বা মনোসংযোগের অভাব হওয়া, এই জায়গাগুলো থাকবে। এবং জানা জিনিস অনেক সময় ভুলে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার অবশ্যই অনেকাংশে বেশি। উচ্চ বিদ্যা যারা করবে, বিদেশে যাওয়ার জন্য, বা যারা পিএইচডি, রিসার্চ, এই সমস্ত পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু বছরে মে, জুন, জুলাই, আগস্ট থেকে সময়গুলো কিন্তু বেশ ভালো। 2024 সাল তুলা রাশি লগ্নে সারা বছর যাতে আপনার ভালো যায়, তার জন্য আপনি প্রত্যেক শুক্রবার করে মা কমলার পুজো করুন। অর্থাৎ বাড়িতে আপনি মা কমলার উদ্দেশ্যে একটি গোলাপ ফুল নিবেদন করুন। আপনার সারা বছর অত্যন্ত ভালো যাবে, প্রবল ভালো যাবে। আপনি বিরাট উন্নতি করতে পারবেন। করুন, করে দেখুন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।